আমার মনে হয় যে আমার মতো অনেকেই বা প্রায় সবাই কালকের ম্যাচের যে রেজাল্ট, কালকের ম্যাচের যে একটা ব্যাড ডিফিট এবং অবশ্যই যে পাহাড় প্রমাণ নেট রান রেটে আমরা নেগেটিভে চলে গেলাম এবং একটা অনিশ্চিত সেমিফাইনালের দিকে আমরা পা বাড়িয়ে দিলাম কালকের ম্যাচের পর, এই ট্রমাটাই বলবো আমি, অলমোস্ট এই ট্রমা বা এই শকটা থেকে হয়তো এখনও প্রায় অনেকেই রিকভার করতে পারেনি। অনেকে অনেক রকম কথা বলছে, অনেকে অনেক রকম আলোচনা করছে। মেনলি টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে, টিম সিলেকশন নিয়ে আলোচনা হচ্ছে, ব্যাটিং ফেলিওর নিয়ে হচ্ছে। ভালো বোলিং শুরু করার পর কী করে একটা পার্টিকুলার জুটি তাদেরকে ভাঙতে পারলো না, সেখানে কতটা বোলিং ভেরিয়েশন দরকার ছিল, কতটা ক্যাপ্টেন্সির ডিমান্ড ছিল সেই জায়গাতে একটা, সব কিছু নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন একদিকে কিন্তু আমি অনেকের সাথে একমত যারা কাল থেকে সোশ্যাল মিডিয়াতে বলছে যে এরকম একটা সিচুয়েশনে আমি পার্সোনালি বিরাট কোহলিকে মিস করছি, আমার তাদেরকে বলার মতো কিছু নেই। হ্যাঁ, আমি হয়তো পার্সোনালি একজন ক্রিকেট ফ্যান হিসেবে, ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে আমি হয়তো বিরাট কোহলি ওই ফিগারটাকে মিস করছি না। তার চ্যাপ্টার এন্ড হয়েছে, প্রত্যেককে একটা জায়গাতে থামতে হয়, আমি সেই ফিগারটাকে মিস করছি না। কোনো ম্যাচ আসবে আমি সচিনকে মিস করব, আমি কপিল দেবকে মিস করব, হতে পারে না। প্রত্যেকেরই একটা এন্ড রয়েছে। আমি সেই ফিগারটাকে, আমি সেই পার্সনটাকে কালকের ম্যাচে মিস করিনি। আমি মিস করেছি একজন লিডারকে, যে সামনে থেকে 188 রানের যে পাহাড় প্রমাণ একটা চেজ আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, সেখানে দাঁড়িয়ে একজনকে লিডার হওয়া দরকার ছিল। আমরা প্রচুর রিমার্কেবল ম্যাচ এরকম দেখেছি যেখানে খুব আর্লি আমাদের টপ অর্ডার ভেঙে গেছে, মিডল অর্ডারে একটা ধস নেমেছে, বিরাট কোহলি কিন্তু একা কুম্ভের মতো দাঁড়িয়ে প্রচুর ম্যাচকে বাঁচিয়েছে, বাঁচানোর শেষ চেষ্টা অবধি করে গেছে। হয়তো আমরা একদম তীরে এসে তরি ডোবার মতো ম্যাচে রেখেছি, বাট কোথাও এই ধরনের সারেন্ডার আমরা বহুদিন পর কিন্তু দেখলাম। উইনিং স্ট্রিক বহুদিন ছিল, 12টা ম্যাচের পর উইনিং স্ট্রিক নষ্ট হলো। টি20 ওয়ার্ল্ড কাপে একটা দারুণ ফর্ম চলছিল, দেখো এইগুলোকে না পাত্তা দিয়ে লাভ নেই। কারণ গ্রুপ স্টেজে আমরা যে ধরনের টিমকে ফেস করেছি, যেরকম আমরা ম্যাচ খেলেছি, মানে সেগুলো তো প্রত্যেকটা মিনো টিম ছিল। তাদের এগেনস্টে তুমি যেমনই ফাটিয়ে পারফরমেন্স করো না কেন, আলটিমেট যে পরীক্ষা, সেই পরীক্ষা তো কাল থেকে শুরু হয়ে গেল। কারণ এরপর ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, তারপর জিম্বাবুয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এত সহজ হবে না ম্যাচ। জিম্বাবুয়ে তারা রক্তের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়াকে, শ্রীলঙ্কাকে হারিয়ে, এবং তারা আজকের ম্যাচে কি করবে তার উপরে বেশ করেও তাদের বাকি দুটো ম্যাচের কিন্তু মোমেন্টাম তৈরি করা থাকবে। তো এত ইজি হবে না। ওই যে 4টে ম্যাচ আমরা জিতেছিলাম, সেই 4টে ম্যাচে এমন কোনো প্রতিপক্ষ ছিল না যারা অন্ততপক্ষে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের সমতুল বা জিম্বাবুয়েও যে ধরনের পারফরমেন্স দিয়েছে সেই লেভেলে ধারে কাছে আসে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রিয়েলিটি চেক হয়ে গেল, এবং সেই রিয়েলিটি চেকের দিনকে আমরা একজন লিডারকে পেলাম না, যে সামনে থেকে ওই 188 রান, যেটা আহমেদাবাদের স্টেডিয়ামে কিন্তু একটা হিউজ স্কোর, তাকে চেজ করার একটা মেন্টালিটি শো করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাটিংয়ের মধ্যে সেই কম্পোজারটা দেখতে পেলাম না, যে একদিক থেকে যখন উইকেট পড়ছে, উল্টো দিক থেকে কেউ তো একটা হবে, সে সিনিয়র হতে পারে, জুনিয়র প্লেয়ার হতে পারে, নতুন ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার হতে পারে, যে কেউ হতে পারে। প্রায় তো প্রত্যেকেই ব্যাটিংয়ে ফর্মে ছিল, অভিষেক শর্মা শুধুমাত্র ব্যাটের রান ছিল না, তার বাদ দিয়ে তো বাকি সবাই ব্যাটে রান পাচ্ছিল। তো কেউ তো একটা উল্টো দিক থেকে হবে যে ঠিক আছে আমি ধরে রাখছি, আমি কোথাও সেই টেম্পারমেন্টটা দেখাচ্ছি যে হ্যাঁ, আমি 188 রানের যে চেজটা রয়েছে সেটার দিকে এগিয়ে যেতে পারবো টুকটুক করে। কারোর মধ্যে দেখা গেল না। শিবম দুবে কিছুটা চেষ্টা করেছিল, এবং সেই চেষ্টাটা অনেক বেশি করে মনে হয়েছে যে এই চেষ্টাটা দিয়ে ম্যাচ জেতা যাবে না, এই চেষ্টা দিয়ে আমি কিছুটা সম্মান বাঁচাতে পারি। যে আমি প্রায় 80-90 রানে হারতাম, সেটা হয়তো আমি কম রানে হারলাম, বা আমার যে নেট রান রেটটা রয়েছে সেটা নেগেটিভে একটা তো হিউজ জায়গাতে থাকবে, সেটাকে যতটা পয়েন্টে পয়েন্টে কমিয়ে আনা যায়, হয়তো সেটা 4.5 বা 5 পয়েন্টে থাকতে পারতো মাইনাসে, সেটা হয়তো 3.8 এরকম একটা জায়গাতে এলো। তো এই রকম একটা সিচুয়েশনে আমি পার্সোনালি ওই বিরাট কোহলির মেন্টালিটি বা ওই রোহিত শর্মার মেন্টালিটি, এই মেন্টালিটিটাকে মিস করেছি। প্লেয়ার হিসেবে তাদেরকে মিস করিনি, যে কেন আমরা চেজ করতে গিয়ে এত পাহাড় প্রমাণ একটা রান, আমার শুরুর দিকে উইকেট পড়ে যাচ্ছে, সাউথ আফ্রিকাতে লাইন দিয়ে ভালো ভালো বোলার রয়েছে, এবং আমি আমার ঘরের মাঠে খেলছি, আমার দর্শক আমার পেছনে 12th ম্যানের সাপোর্টে রয়েছে, কেন সেই জায়গাতে দাঁড়িয়ে আমি সেই কোথাও মানসিকতাটা দেখাতে পারলাম না যে আমি অ্যাটলিস্ট 188কে চেজ করতে পারি। আমার মনে হয় যে সেখানে আমি ম্যাচ হেরেছি, সেখানে আমরা ম্যাচটাকে হারিয়েছি পুরোপুরি। এবং শুধুমাত্র ম্যাচটা হেরেছি না, সেই ম্যাচ হারার পাশাপাশি আমরা সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছি। পরবর্তী দুটো ম্যাচে শুধুমাত্র জিতলে হবে না, নেট রান রেটকে হাই রাখতে হবে, এবং তাকিয়ে থাকতে হবে যে বাকিরা কী করছে।
সেটাও কিন্তু একটা বিগ ফ্যাক্টর হবে। তো সব দিক থেকে দেখতে গেলে আপাতত ঘেঁটে ঘ পরিস্থিতি। আর এইরকম একটা ডিফিটের পর, এরকম একটা লসের পর, এর পরের ম্যাচটা কিন্তু আরও টাফ হয়ে যাবে। কারণ মাথায় রাখতে হবে আজকে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে খেলবে। ধরে নাও যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, সেই চান্স কিন্তু হাই, কারণ ওদের ব্যাটিং তো ভাই আলাদা লেভেলের, বোলিংও ওরা মোটামুটি ভালোই করছে। তাহলে একটা জয়ী টিম যারা কনফিডেন্সে রয়েছে, তারা কিন্তু, আমরা যারা অন্ততপক্ষে আপাতত কিছুটা মোটিভেশনালি ডাউন, তাদেরকে হারানোর মতো সব চেষ্টা ওরা কিন্তু করবে ওয়েস্ট ইন্ডিজ। তো সেই ম্যাচ আরও কঠিন হবে। তো দেখা যাক, অন্ততপক্ষে অঙ্ক তো কঠিন, কিন্তু সেই অঙ্ক কঠিন থেকে সহজ করার কী কী রাস্তা খুলতে পারে, কোন দিক থেকে কীরকম অপশন বেরিয়ে আসতে পারে, সেই দিকে বোধহয় সবাই আমরা তাকিয়ে থাকবো। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। আমি এই হারটা থেকে বা এই শকটা থেকে অন্ততপক্ষে বেরিয়ে তখনই আসবো যখন আবার পরের ম্যাচে আমরা ওয়েস্ট ইন্ডিজকে একটা ভালো রকমের ম্যাচ খেলে তাদেরকে হারিয়ে আবারও আমরা রিদিমে ফিরে আসতে পারবো এবং সেমিফাইনালের রাস্তাতে কিছুটা আলো দেখতে পাবো। তার আগে আমার পার্সোনালি মনে হয় না যে শখ আমরা কালকে পেয়েছি সেখান থেকে এত সহজে বেরিয়ে আসা যাবে বলে। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরাও কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।